চট্টগ্রাম মিরসরাই ৯৭ নং কসুয়া মছলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুরন্ত শৈশবে শিশুদের কোলাহলে মুখরিত এই আঙ্গিনা, কিন্তু নেই কোনো নির্মল এই ছবির আড়ালে রয়েছে বড় ধরনের ভোগান্তির গল্প। শতাধিক শিক্ষার্থী আর শিক্ষকদের স্কুলে নেই কোনো স্বাস্থ্যসম্মত টয়লেট, ওয়াশবক্স তো দূরের কথা, প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য ন্যূনতম ব্যবস্থাও নেই এখানে। জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের যেতে হয় পাশের বাড়িতে। না থাকার কারণে আমরা অনেক সময় বাড়িতে যেতে হয়। ওয়াশরুমটা অনেক দিন ধরে ভাঙা, আমরা যেতে পারি না। আমাকে পাশের বাড়িতে যেতে হচ্ছে। আর পঞ্চম শ্রেণীর বিশেষ করে মেয়েরা যখনই শরীরে অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিক হয়ে পাশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অথচ কাগজে কলমে ঠিক উল্টো চিত্র। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নথি বলছে স্কুলটির জন্য ১৪ লক্ষ টাকার ব্যয়ে একটি আধুনিক ওয়াশবক্স নির্মাণের কাজ শেষের পথে। বরাদ্দের টাকাও তুলে নিয়েছেন ঠিকাদার। বাস্তবে ৬টি কংক্রিটের পিলার ছাড়া সেখানে আর কিছুই নেই। এই একটার কারণে আমাদের অভিভাবকরা আমাদেরকে বিভিন্ন অভিযোগ দেয় এবং এই কারণে আমাদের ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা কমে যাচ্ছে। পরিবেশ এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তো সেই ক্ষেত্রে এটা আসলে একটা আমাদের অনেক আমরা ব্যাকফুটে আছি। এটা একই চিত্র আরও কয়েকটি প্রতিষ্ঠানও, শুধু কাঠামো দাঁড়িয়ে আছে, অথচ ৯০% কাজ শেষ হওয়ার তথ্য দেখিয়ে টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। তথ্য অনুসন্ধান বলছে মিরসরাই সহ আরও 10টি স্কুলে মিলল এমন চিত্র। কাজ শেষ হয়নি, অথচ বিল পেয়ে গেছেন ঠিকাদার। 4 মাস 6 মাস চলে যাচ্ছে। আমি আবার অফিসে দিয়ে যোগাযোগ করি, একটা আবেদন দিতে বললো, একটা আবেদন দিলাম। আবেদন দেওয়ার পরও ওদের ওই যে কোনো অগ্রগতি নাই। কাজ শেষ না করে টাকা তুলে নিয়ে নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। মাটির তলে কাজ হয়ে যাওয়া মানে প্রায় 50-60% কাজ হয়ে যাবে। যেমন আমার দোষ আছে, আমি দোষটা শুরু থেকে স্বীকার করে নিছি। চট্টগ্রামের বাঁশখালীতেও মিলছে একই চিত্র। সেখানেও 4টি স্কুলের কাজ অসম্পূর্ণ রেখে টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। কিন্তু কিভাবে টাকা পেল ঠিকাদার? নিয়ম হলো কাজ শেষের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরেই টাকা পাবেন ঠিকাদার। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী পলাশচন্দ্র দাসের স্বাক্ষরে সার করা ঠিকাদারের চেক কিভাবে তিনি এভাবে সার করলেন সতুত্তর নেই তার কাছেও। ফেডিফির সার প্রকল্পের আওতায় চট্টগ্রামের 15টি উপজেলায় 730টি ওয়াশ ব্লকের জন্য 132 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দেখি এখন গুরুতর অভিযোগের বিরুদ্ধে সংশ্লিষ্টরা কি ব্যবস্থা নেন। জামালউদ্দিন জাহেদ, ডেস্ক নিউজ, চট্টগ্রাম।